হ্যালো, দেখো আজকের এই কোশ্চেনটা নাম্বার সিস্টেমের। এই কোশ্চেনটা যদি এক্স সমান এটা হয় তবে এক্সের সীমা কী হবে, মানে এক্সের রেঞ্জটা কী হবে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন তোমরা যখনই দেখবে তখন তুমি এভাবে সলভ করার চেষ্টা করবে যে এক্সের রেঞ্জ যদি বলে তখন এই যে ভিতরে যে 3 আছে, এই যে 3 সংখ্যাটা, এই 3 সংখ্যার পরে এমন একটা সংখ্যা দেখবে যা পরপর দুটি সংখ্যার গুণফল। যা 3-এর পর কত আছে 4, 5, 6, 7। দেখো 6 সংখ্যাটা 2 আর 3-এর গুণফল, এটা আবার ডিফারেন্স হচ্ছে 1, মানে পরপর দুটি সংখ্যা। তো এইরকম কোশ্চেনে যখন 3 দেবে, 3-এর ঠিক পরের যে সংখ্যাটা যেটা পরপর দুটি সংখ্যার গুণফল, সেইটা তোমাকে নিতে হবে। তাহলে এখানে এক্সের রেঞ্জটা হবে 3 আর 2-এর মধ্যে। কীভাবে করলাম, আচ্ছা এইটা যদি 3 না হয়ে এটা 7 হতো, এটা 3-এর বদলে আমি কী করলাম, 3-এর বদলে আমি করলাম 7। এটা যদি হয় তবে এক্সের রেঞ্জটা কী হবে, রেঞ্জ বলতে সীমাটা কী হবে তোমাদের বলতে। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে 7, 7-এর পর 8, 9, 10, 11, 12। দেখো 12 হচ্ছে 3 আর 4, 12 হচ্ছে 3 আর 4-এর গুণফল। দেখো 7-এর পরে প্রথম 12ই আসছে, যেটা পরপর দুটি সংখ্যার গুণফল। তাহলে এই যে এক্স এর রেঞ্জটা তখন কত হবে, 4 আর 3-এর মধ্যে। এখানে যদি 5 হয় 2 আর 3-এর মধ্যে রেঞ্জটা হবে। তো এই ধরনের কোশ্চেন আসতে পারে, 4টে অপশান এইরকম দিয়ে দেবে 2, 3, 4, বলবে যে কোন অপশানটা সঠিক। এই ধরনের কোশ্চেন এভাবে হয়। আচ্ছা তোমরা যদি এভাবে দেখো যে √7 এভাবে ইনফিনিটিভ চলে যায়, এর ভ্যালু কত হয়। তো এরকম ভ্যালু তোমরা জানো, যেমন এইটাকে এক্স ধরে নিই, √7 এটাকে আমি এক্স স্কোয়ার যদি করি তাহলে 7, আবার √7 একইভাবে আসে যাচ্ছে। তো সমান 7 ইন্টু এক্স হয়ে যাচ্ছে, তাহলে এক্স সমান 7। তো এই ধরনের কোশ্চেন যদি থাকে ক্যালকুলেশন করার দরকার নেই, ডাইরেক্ট এই ধরনের কোশ্চেন ইনফিনিটি পর্যন্ত থাকলে এই 7 আছে 7 হবে। ঠিক আছে, 7 আছে, এর অ্যান্সার হবে 7। আচ্ছা যদি তোমাদের এইভাবে যদি দেয়, এটার ভ্যালু কত হবে, এটা তো তোমরা অনেকেই জানো। এটার ভ্যালু হবে এটা যখন 2 আর 3-এর গুণফল, যদি প্লাস থাকে তাহলে অ্যান্সার হবে 3, আর যদি এইটা মাইনাস থাকে, এগুলো যদি মাইনাস থাকে অ্যান্সার হবে 2। এই টিপটা তোমরা অনেকেই জানো। তো পরপর দুটি সংখ্যার গুণফল নিতে হবে, সেই দুটি সংখ্যার পরপর দুটি সংখ্যার গুণফল নিতে হবে। এবার যদি প্লাস থাকে তবে বড় সংখ্যাটা হবে, আর মাইনাস থাকলে ছোট সংখ্যাটা।